শ্রাবণের প্রথম সোমবার। আজকের দিনটি আমাদের কাছে খুব বিশেষ একটি দিন। আজকে সারা দিনের পুজোর প্রস্তুতি এবং বিশেষ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। শুভ সকাল, হর হর মহাদেব। আর সবাই তোমরা জানো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো মহাদেবের কৃপায়, তার আশীর্বাদে আমি আজকে শ্রাবণের প্রথম সোমবারটা করব। আর আমার কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে, সোনাকে স্কুলেও দিয়ে এসেছি। সোনাকে স্কুল টুল দিয়ে আমি এসে গেছি, বাড়িতে এসে কাজ করে স্নান টান করে নিয়েছি। এখন আমি জামা কাপড় পরবো, পরে তারপরে গিয়ে জল ঢালতে যাব। ওর বাবাও ঢালে, সোনার বাবা, তো ওই জন্য আমি সকাল সকালই ঢেলে ফেলবো, কারণ ও জলটা ঢেলে কাজে চলে যাবে। যখন করেছি দুজনেই একসাথে জল ঢালবো, তো সেই জন্য আমি এখনই জল ঢালবো। তো চলো এবার রেডি হয়ে ফেলি ঝপাঝপ। আর দেখো আমি কি পরছি তোমাদের দেখাই। এই যে আমি একটাই সবুজ রঙের শাড়ি পরছি। এই শাড়িটা আমার কাছে নতুনই ছিল, তো ভাবলাম সবুজ রঙের যখন শাড়িটা এটাই পরি। সবাই তো সবুজ কাচের চুড়ি পরে, কিন্তু আমি না, সত্যি কথা, চুড়ি পরতে পারি না। কাচের চুড়ি আমার একটু সমস্যা হয়, আমি হাতে রাখতে পারি না, তো সেই জন্য আমি পরি না। বাট আমি এই সবুজ শাড়িটা পরে আজকে বাবার মাথায় জল ঢালবো। আর ও কি পরছে সেটাও পড়ুক, তারপরে দেখাবো। ভক্তি আর বিশ্বাস এই নিয়েই চলছে আজকের পুজোর প্রস্তুতি। প্রতিটি ফুল, প্রতিটি বেলপাতা আমরা মহাদেবের চরণে অর্পণ করার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এবং সাথে মহাদেবকে অর্পণ করব ফল, সেগুলোও সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আপনারাও যদি মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টসে একবার লিখে যাবেন ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ যেন আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বজায় থাকে। দুধ, গঙ্গার জল, ঘি, মধু, দই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের এই ছোট্ট আয়োজন ও ভক্তি ভরা মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এই যে শাড়িটা পরে নিয়েছি, যেটা তোমাদের দেখালাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এবার যাব, চলো জল ঢালতে যাই, কারণ অনেকটা না হলে দেরি হয়ে যাবে, ও আবার কাজে বেরোবে। তো চলো যাওয়া যাক। কি গো, এসো, দেখো কি পড়েছে। ও কিন্তু নতুন, আর হর হর মহাদেব। ও কিন্তু নতুন পড়েছে। গেঞ্জিটা কিন্তু ও দিয়েছে, হ্যাঁ নতুন হয়ে গেল পড়া হয়নি, কিন্তু হয়তো মহাদেব আজকের জন্যই রেখে দিয়েছিলেন আমাকে, যে এই গেঞ্জিটা পরে মহাদেবের মাথায় জলটা ঢালতে পারবো। সাদা। হ্যাঁ, আর আজকে হচ্ছে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সবাইকে মহাদেব আশীর্বাদ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার যাই শিব মন্দিরে, চলো চলো। জল ঢেলে বাড়ি চলে এসেছি। খুব ভালোভাবে হলো জল ঢালা, আর সত্যি খুব ভালো লাগছে। আর একদম এটা হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, তো যাই হোক প্রথমটাই করে ফেললাম।
তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার অনেকক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, ও তো বেরিয়ে গেছে, জল ঢেলে এসেই ওকে টিফিন দিয়ে দিলাম, ও একটু খেলো আর একটু টিফিন নিয়ে চলে গেল, মানে একটু ছাতু খেয়ে গেল, একটু টিফিন নিয়ে চলে গেল। আর আমি একটু বসে রেস্ট নিলাম। তারপর কিছু ভিডিও ছিল আমার, ছবি ছিল, সেগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করলাম। আর হ্যাঁ, আমার ফেসবুক কিন্তু পেজ হচ্ছে পিঙ্কি ঘোষ, আর আমার ইনস্টাগ্রামের হচ্ছে @inside_pinky। তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারো। আমি কিন্তু ওখানেও ছোট ছোট ভিডিও শেয়ার করি, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ওখানেও কিন্তু আমাকে প্রশ্নটা করতে পারো, ঠিক আছে? আর একটা কথা ছিল, আমাকে একজন কমেন্টস করেছিলেন, নামটা ভুলে গেছি, যাই হোক, তিনি বলেছিলেন যে উনি স্কুলে বাচ্চাকে ভর্তি করবে অক্সিলিয়ামে বারাসাতে, তো সে অ্যাড্রেসটা কী দেবেন আপনি? দেখুন, আপনি যেখানে পার্মানেন্ট থাকবেন মনে করছেন, তাহলে সেখানকারই অ্যাড্রেস দেবেন। সেটা যদি মধ্যমগ্রাম হয় তো মধ্যমগ্রামেরই দেবেন, বা সেটা যদি আপনার মনে করেন বারাসাতের হয় তাহলে বারাসাতেরটা দেবেন। আপনার বাবার মানে বাড়ি কোথায় ওই হিসাবে অ্যাড্রেস দিলে আমার মনে হয় ঠিক হবে না। আপনাদের যেটা অ্যাড্রেস আপনারা সেটাই দেবেন, কারণ যদি কোনো কারণে আপনি বাচ্চাকে ট্রাভেল দিতে চান, তাহলে কিন্তু ট্রাভেল সেই অ্যাড্রেসে আপনার বাচ্চাকে নিতে যাবে, তাই তো? আর ওটাই কিন্তু ঠিক হবে আমার মনে হয়। এবার যদি কখনো অ্যাড্রেস চেঞ্জ হয়, তো সেটা কিন্তু আপনি স্কুলে এসে চেঞ্জ করে নিতে পারবেন প্রিন্সিপালের সাথে, বা অফিসে গিয়ে কথা বলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ আপনার যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসটা আপনার বাচ্চার যে আইডি কার্ডটা দেবে স্কুলে, সেই আইডি কার্ডে কিন্তু সেই অ্যাড্রেসটা থাকবে। তো কোনো কারণবশত কোনো সমস্যা হলে তো ওই অ্যাড্রেস হিসাবে কিন্তু বাচ্চাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে, বা আপনার অ্যাড্রেসটা তারা পাবে, বা স্কুলও পাবে। তো আপনি যেটা পার্মানেন্ট যেখানে আপনারা থাকবেন সেখানকারই অ্যাড্রেসটা দিলে আমার মনে হয় ওটাই বেস্ট হবে, এবং ওটা দেওয়াটাই উচিত। তো আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। যদিও বা আপনার যদি কোনো সমস্যা হয় তো আপনি আমাকে আবারও প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। আর এত কথা তো ওইভাবে লেখা যায় না, তাই আর সেদিন লিখলাম না, ভিডিওতে দিয়ে দিলাম। চলে এসেছি সোনাকে স্কুল থেকে নিতে। আর সোনা তো প্রতিদিন এই জায়গাটা একটু না খেললে ওর ভালো লাগে না। আর সত্যি কথা, আমাদের অক্সিলিয়াম কনভেন্ট বারাসাত স্কুলের এই যে পার্কটা আমারও বেসিক্যালি ভীষণ ভালো লাগে। আর আজকের শিব পুজোর প্রস্তুতির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি ভিডিওতে একটি লাইক করুন, আর ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবা যেন আমাদের সবাইকে খুব ভালো রাখে, এটাই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।